আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে HP 840 G3 G4 ল্যাপটপের কিবোর্ড চেঞ্জ করা যায়। তো প্রথমত আমরা ব্যাক পার্টের যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো প্রত্যেকটা খুলে নিব। চারপাশে যে স্ক্রুগুলো আছে অনেক সময় ওয়ারেন্টি স্টিকারের নিচে স্ক্রু থাকে, সেই জিনিসটা খেয়াল করতে হবে। মেমোরি কার্ডের নিচেও স্ক্রু থাকে। তো আমরা ব্যাক পার্টটা এখন খুলে নিচ্ছি। স্ক্রু খুলে ব্যাক পার্টটা খুলে নিচ্ছি। এখন এখানে দুইটা স্ক্রু আছে, খোলার মতো দুইটা স্ক্রু আছে, যেখানে কিবোর্ডের চিহ্ন দেওয়া আছে সেই দুইটা স্ক্রু খুলে নিতে হবে। এই দুইটা স্ক্রু খুলে নিতে হবে, কিবোর্ডের চিহ্ন দেওয়া আছে। এই দুইটা স্ক্রু খুললেই আমাদের কিবোর্ডটা কিন্তু খুলে আসবে। এখন আমরা কিবোর্ডের পাশে যাচ্ছি। কিবোর্ডটা প্রথমত নাইফ দিয়ে ওই সামনের পার্টটা, আমি যেই পার্টে ধরতেছি এই পার্টে চারি দিয়ে উপরের দিকে ওঠায় নিতে হবে। ওঠায় নিয়ে এইভাবে টানলেই চলে আসবে। এর নিচে কয়েকটা কানেকশন থাকে, ফিঙ্গারপ্রিন্ট, তারপরে হচ্ছে কিবোর্ড এবং আদার্স কিছু কানেকশন থাকে। এই কানেকশনগুলো খুলে আমরা কিবোর্ডটা খুলে নিয়ে আসতে পারি। তো এইভাবে সহজে আপনারা এই কিবোর্ডটি ডিসকানেক্ট করতে পারেন আপনাদের ল্যাপটপ থেকে, এবং নতুন কোনো কিবোর্ড লাগাতে চাইলে আপনারা ইনস্টল করতে পারেন আর কি। ধন্যবাদ সবাইকে।